আল্লাহর নবী দরজাখানা খুলে দেখে সেই বেঈমান ইহুদি চলে এসেছে। আমার নবী পাক বলছে, বাবা ইহুদি, আমি তো বালতি হাতে দিয়ে এসেছি, আবার তুই আমার কাছে এলি কেন? বল কি ত্রুটি পেয়েছিস বল। ওই ইহুদি বলছে, নবী গো, এতে কোনো ত্রুটি বিচ্যুতি না, একবার পা দুটো এগিয়ে দিন, আমি আপনাকে চিনতে পারিনি, আপনার গালে মেরেছি, তাই আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি, ঈমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। আমার দ্বীনের নবী রহমতের নবী দেখে বলে, বাবা ইহুদি গো, তুমি ডান হাত খানা দাও, কলমা পড়াবো। ইহুদি বলছে, নবী গো, আমি আপনার গালে যে হাতে মেরেছি সে হাত রাখা উচিত না, এই দেখেন আমি কেটে ফেলেছি, আমি ডান হাতে কলমা পড়তে পারবো না, আমি বাম হাতে কলমা পড়বো। আল্লাহ নবী দেখে বলছে, ওই ইহুদি দেরি করবি না, তুই যে হাতটা কেটে ফেলেছিস ওই হাতখানা নিয়ে আমি নবী জোড়া লাগিয়ে দিচ্ছি। ও মা, আমার দুটো নানু ভাই 3 দিন কেন খেতে পায় না, ওদের গালে খেতে দিস না কেন বল। মা ফাতেমা ডেকে বললেন, আব্বা জান গো, তোমার জামাই বাবু মজুরি করতে গেছে, 3 দিন ফেরে না, আমার ঘরে করে দানা পানি নেই, কি করব। আমার দ্বীনের নবী দেরি না করে হাসান হোসেনের চোখের দিকে তাকিয়ে, পেটের দিকে তাকিয়ে মন খারাপ, তাই গুটি গুটি পায়। আল্লাহ নবী চললেন এইবার বলে যেতে 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 আল্লাহর নবী বিরাট বড় বাগান, বাবা খেজুর বাগানে ঢুকে পড়লেন। ও খেজুরওয়ালা, ও বাগানওয়ালা, একবার বেরিয়ে এসো বাবা, ওই বাগানগুলো একটা ইহুদি। আমার নবী পাক বলে, বাবা আমি মজুরি করব, আমি একটু তোমার বাগানের জন খাটবো, মজুরি জন খাটা পরিবর্তে কিছু দেবে। ইহুদি মুসলমানদের ভালো চোখে দেখে না, দেখে বলছে, প্রতীক, তুমি যদি আমার বাগানে মজুরি করো আমি মজুরিতে নেব। কি মজুরি করব? বলে, গর্তের কাছে একটা বালতি দড়ি আছে, 1 বালতি করে পানি তুলে চারাগুলো ভিজিয়ে দাও, 1 বালতি পানি তুললে 1টা খেজুর দেব, 2 বালতি পানি তুললে 2টো খেজুর দেব। আমার দ্বীনের নবী বাবা 1-2 বালতি পানি তুলতে লেগেছে, কেতাবে লেখা আছে 8 বালতি পানি নবী তুলেছে। এইবারে যেই 9 বালতি পানি তুলতে গেছে, বাবা দড়িটা ছিঁড়ে গর্তের মধ্যে বালতি পড়ে গেছে। ও ভাইরা রে, ইহুদি ছিল খেজুর গাছের গোড়ায় বসে, বেঈমান দৌড়ে এসেছে, এসে বলছে, প্রতীক, আমার বালতি কই? বলে, দড়ি ছিঁড়ে গর্তে পড়ে গেছে। যেই বলেছে দ্বীনের নবী, যে নবীর গালে মশাবাতি বসতো না, ওই নবীর গালে ওই বেঈমান একটা চড় মারলো। আমার দ্বীনের নবীর গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে বাবা। আমার নবী দেখে বলছি, ইহুদি, আমি তো ইচ্ছা করে ফেলিনি, দড়িটা ছিঁড়ে গর্তে পড়ে গেছে, আমি কি করব? আমার তো কোনো দোষ না। বলে, কোনো কথা না, আমার দামি বালতি গর্তে পড়ে গেছে। আমার নবী ভাগ্নে বলছি, ইহুদি, আমি 8 বালতি পানি তুলেছি, তুমি আর 8টা খেজুর আমি বাড়ি যাব। ইহুদি বলেছিলাম, ও প্রতীক, তুমি দেরি করো না, দেরি করো না, আমার বালতিটাকে তুলে দাও, তারপর খেজুর পাবে, বালতি না তুলে দিলে তুমি খেজুর পাবে না। ইমামে হাসান, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওরা জড়িয়ে ধরে কাঁদছে, নানা আজকে কি মজুরি করলি নানা, কি মজুরি করলি নানা, চল বাড়ি চল। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ, আমি 8টা বালতি পানি তুলেছি, 8টা খেজুর পাও না, বেঈমান তো দেবে না, আল্লাহ কি করে বালতি তুলে দিয়ে দেবে। আমার নবী পাক যেই বলে কাঁদতে লেগেছে, আল্লাহ পাক দেখে বললেন, ও নবী গো, আগে বিন্দু তুমি চিন্তা করবে না, তোমার হাত মোবারকটা ওই গর্তের কাছে লাভিয়ে দাও, আমি আল্লাহ ওই বালতি তোমার হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ, ওপরে কেজি 500 ভালো বেগুন দে, আর তলায় কানা দে, বাজারে বলছে আল্লাহর কে, সব ঠিক আছে। মুসলমান, তুমি নবীর উম্মত, নবীর উম্মত।
আল্লাহর নবী যে হাতখানা গর্তের কাছে দিয়েছে, হাতে বালতি এসে গেছে, বালতিটা নিয়ে বলছে ইহুদি এইলে তোর বালতি, আমার 8টা খেজুর দে। আমার নবী যখন বালতি তুলে দিয়েছে, এইবার 8টা পাকা পাকা খেজুর পেড়ে আমার নবীর কাছে দিয়েছে। আমার নবী এইবারে বলে না ওই 8টা খেজুর আপনার অন্যায় করে নিয়ে 2 নাতির কাঁধে করে ফাতেমার বাড়ি যায়। ও ভাইরা রে, দুজনে প্রতীক যাচ্ছিল রাস্তা দিয়ে গো। ভাই বেঈমান ইহুদি ডেকে বলছে ও ভাই দাঁড়াও দাঁড়াও, ওই যে বাচ্চা কাকুলি নিয়ে যাচ্ছে একবার বলো বলো উনি কে। ওই এইবার বলার পরে ওই দুজন প্রতীক ডেকে বলছে ইহুদি ও বেঈমান ইহুদি কেন তুমি কি বেয়াদবি করেছো? বলে আমি তো বুঝতে পারিনি। বলে উনি কে একটু বলো বলো। ওই বাচ্চা যে কাকুলি নিয়ে যাচ্ছে উনি অন্য কেউ না, উনি হলো দ্বীনের নবী। ইহুদি শোনবার পরে ভুলটা ভেঙে গেল, দৌড়ে বাড়ি চলে গেল। একটা অস্ত্র বার করে গর্তের কাছে এসে নিজের ডান হাতের কবজিটা কেটে উড়িয়ে দিল। হাত রাখবো না, এই হাতে মারলাম, যিনি বালতিটা তুলে দিয়েছে আবার তেনাকে মারলাম। জি সঙ্গে সঙ্গে কি করলো, তুলে আপনার হাতটা কেটে দিয়েছে। আবাজান ভাইজান ও আমার তরুণ যুবকেরা গো, আজকের কার মিলাদ আমি তুমি দেই বাবা। আমার নবী পাক চিনতে পারিনি বেঈমান। এইবার কি করলো, হাতটা আমরা কাটা হাতটা জোড়া লাগিয়ে আপনার নাহানা জোড়া লাগিয়ে না আপনার ব্যান্ডেজ করে নবীর খোঁজে চললেন। বাবা ছুটি ছুটি যেতে লাগলেন। ও ভাইরা রে, কিছুদিনের মধ্যে আমার দ্বীনের নবী রহমতের নবী মা ফাতেমার কাছে চলে যা। ওমা মা, ওমা মা গো, আহা আমার দ্বীনের নবী যখন ডাকতো মা বলে, মা ফাতেমা বেরিয়ে আব্বার গালের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছে। আব্বু আব্বু তোমার গালে কিসের দাগ, কে মেরেছে একটু বল। ভাইরা বাবাজিরা, মেয়ে যাদের আল্লাহ দিয়েছে গো, একমাত্র তারাই জানে মেয়ের কথা আদর। আমার নবী ওই খেজুর পার করে দিয়ে বলছে ও মা 3 দিন উনুন জ্বলে না, এইলে পেট ভরে পানি কে খেজুর খা। ও ভাইরা রে, বিশ্ব নবীর বলেন মেয়ে বললেন আব্বা আমি খেজুর খাবো না, একবার বলো তোমার গালে কে মেরেছে, আমি তোমার মেয়ে এক্ষুনি তার বদলা নিতে রাজি। কেন মেয়ে বদলা নেবে কিভাবে? হাত দুটো ঝুলে আল্লাহর কাছে বদদোয়া চাইবে, এই জন্য বলছে আমি বদলা নেব। আমার নবী পাক হাতটা লাভিয়ে দিল, মা গো তোর আব্বাকে পৃথিবীতে বদদোয়া করার জন্য পাঠাইনি, ওমা আর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোর আব্বাকে পৃথিবীতে দয়ার করুণা করে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। মা গো বদদোয়া করলে চলবে না। কিছুক্ষণ মধ্যে ইহুদি দরজা নক করেছে, নবী গো একবার দরজাখানা খুলে দিন। আল্লাহর নবী দরজাখানা খুলে দেখে সেই বেঈমান ইহুদি চলে এসেছে। আমার নবী পাক বলছে বাবা ইহুদি আমি তো বালতি হাতে দিয়ে এসেছি, আবার তুই আমার কাছে এলি কেন, বল কি ত্রুটি পেয়েছিস বল। ওই ইহুদি বলছে নবী গো এতে কোনো ত্রুটি বিচ্যুতি না, একবার পা দুটো এগিয়ে দিন, আমি আপনাকে চিনতে পারিনি, আপনার গালে মেরেছি, তাই আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি, ঈমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। আমার দ্বীনের নবী রহমতের নবী ডেকে বলে বাবা ইহুদি গো তুমি ডান হাত খানা দাও কলমা পড়াবো। ইহুদি বলছে নবী গো আমি আপনার গালে যে হাতে মেরেছি সে হাত রাখা উচিত না, এই দেখেন আমি কেটে ফেলেছি, আমি ডান হাতে কলমা পড়তে পারবো না, আমি বাম হাতে কলমা পড়বো। আল্লাহ নবী ডেকে বলছে ওই ইহুদি দেরি করবি না, তুই যে হাতটা কেটে ফেলেছিস ওই হাতখানা নিয়ে আমি নবী জোড়া লাগিয়ে দিচ্ছি। বাবা চলে যা। ইহুদি ছুটে ছুটে চলে গেল গর্তের কাছে, যে দেখে তখন হাতটা লাফাচ্ছে, হাতটা নিয়ে
আমার বিশ্ব নবীর কাছে চলে এলেন, হুজুর এই নিন হাত। আমার দিনের নবী হাতখানা তুলে বলছে, আল্লাহ ইহুদি আমার চিনতে পারিনি, ইহুদি পরে চিনতে পারলো, আজ হাতখানা কেটে ফেলেছে। হে আল্লাহ, আজকের এই হাতটা জোড়া না লাগালে কলমা কি করে পড়বো? আওয়াজ এসে গেল, আমার বন্ধুরে বিসমিল্লাহ বলে ওই কাটা জায়গা তুমি লাগিয়ে দাও, আমি আল্লাহ জোড়া লাগিয়ে দিচ্ছি। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? আর চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। ইহুদি হাত যখন কমপ্লিট হয়ে গেল, আমার বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে বলছে, হুজুর দাঁড়ান, আমরা সপরিবারে কলেমা পড়বো। ছুটে বাড়ি চলে গেল। বিবি গো, আলাউলা চল, আজকে যার তওরাতে নাম, জব্বুরে নাম, ইনজিল কিতাবে যার নাম, আজ আমরা পেয়ে গেছি, চল আজ তারই হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়বো, চল, আর দেরি করবি না। সবাই ছুটে ছুটে আসছে। ইহুদি কি করলো? বাক্সের চাবি নিল, যত দলিল ছিল নিয়ে আমার রহমতের নবীর পায়ে দিয়ে দিলেন। নবী গো, আমি যখন কলেমা পড়েছি, আমার আর কোনো মালমাত্তার দরকার নেই, সব আমি আপনার পায়ে দান করে দিলাম। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? কি ভাবলেন? নবীর ভালোবাসা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে দেখিয়ে দিয়ে গেছে। আজকের বলবো, আমার মালিকাপুরের ভাই, কোনো চিন্তা করবেন না, প্রতি বছর মাহফিল হয় সেই নবীর মহব্বতে, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় মাহফিলটা আপনারা করেন। আমি কয়েকবার এসেছি, আমি খুব মুগ্ধ হয়েছি। আজকে আমার ভাইরা যেভাবে মাহফিলটা সাজিয়েছে, সুন্দর পরিবেশ, যেভাবে আপনারা ঘর বাড়ি ছেড়ে এসেছেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। তাই আজকের আমি আপনাদের কাছে বলবো, প্রতি বছরে যাতে মাহফিলটা চলে, সবাই মিলে একটু সহযোগিতা করতে হবে, সবাই মিলে এই মাহফিলে এগিয়ে আসতে হবে। তাই এই মাহফিলে আল্লাহর কোন পাগল, আল্লাহর কোন মাহবুব, আল্লাহর কোন বন্ধু এই মাহফিলে লুকিয়ে আছেন, আমি প্রথম নম্বরে দেখতে চাই। ইহুদি যেমন কলেমা পড়ে সব দান করলো নবীর পায়ে, একটা আল্লাহর পাগল আমি দেখতে চাচ্ছি। আগামী বছরে যত বিরানি হবে, বিরানি চালগুলো একজন আল্লাহর পাগল দেবেন। আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, হজের দোয়া, হজের দোয়া। আল্লাহ পাক আপনাদের সোনার মদিনায় আল্লাহর কাবা দেখার মতো তৌফিক দিক, আমি এই দোয়া করব। প্রথম নম্বরে কার নাম হবে যে হুজুর আগামী বছরে বিরানি চাল যা লাগবে আমি দিয়ে দেব। জি, আমি বেশি ভাইয়ের কাছ থেকে আজকে নেব না, আমি কয়েকটা ভাইয়ের কাছে দাবি করছি, আমার দাবিটা আপনারা পুরো করুন। আর যদি বলেন হুজুর না, আমরা 50 কিলো করে চারজন দেব, চারজন দেব 50 কিলো করে। জি, আগামী বছরের তাবারুকের জন্য আমি গুনাহগার, গত বছর আল্লাহর কাবায় হাত দিয়েছি, সোনার মদিনায় হাত দিয়েছি, হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের ঈমানে মোকাম্মাল করুক। দেখি আল্লাহর পাগল এখানে কি আছেন। প্রথম নম্বরে কার নাম হবে 50 কিলো চাল দেবে। জি, আল্লাহর একটা পাগল হাত তুলুন যে 50 কিলো চাল আমি এতিম নবীর নামে দিয়ে দেব, মরা মা বাপের নামে দিয়ে দেব। আমি গুনাহগার, আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইব। জি, যে কদিন আল্লাহ পার বাঁচিয়ে রাখুন, আপনার যেন বেদি বেরাম আল্লাহ না দেয়, আমি আল্লাহর কাছে চাইব। প্রথম নম্বরে একজন একটু হাত তুলুন যে হুজুর আমি 50 কিলো চাল দিয়ে দেব। বলুন
আল্লাহ, আমার এত ভাই বসে আছেন, 50 কিলো চাল দিলে আপনি গরিব হয়ে যাবে? জি, 50 কিলো চাল দিলে আপনি কি গরিব হয়ে যাবে? জি। প্রথম নম্বর আল্লাহর পাগল, একটু হাতটা তুলুন যে হুজুর আমি 50 কিলো চাল দিয়ে দেব আমার নবীর নামে। যে নবী 7 দিন কিছু খাইনি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছেন, ওই নবীর মহব্বতে একটা আল্লাহর পাগল একটু বলুন হুজুর আমি 50 কিলো চাল দেব। বলুন। অবাক। আমরা নবীর ভালোবাসি, খুব মহব্বত করি, খুব প্রেম করি, মাল ছাড়ব না। জি, আমরা বলেছি না দুমুকো উম্মত, আমরা দুমুকো। জি, আজকের এক মুখো যদি হয়, বলতে দেরি হলে দিতে দেরি হবে কেন বাবা? বলো, দিতে দেরি হবে কেন? এটা তো আপনার আখিরাতের পুঁজি, এটা কবরের পুঁজি। ছেলে মেয়ে বউ আজকে তার জন্য রেখে যাচ্ছেন, ওরা তো নিজের হবে না বাবা, হবে না, আপনার কবরে তো থাকবে না বাবা। জি, তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনারা আমার হাতে দেন, আমি জানি কয়েক বছর তুলেছি, আপনারা আমার হাতে দেন আমি জানি, তো মোটামুটি আমি আপনাদের কাছে যখন দাবি রেখেছি, অন্তত 4টি আল্লাহর পাগল একটু নামটা বলতে হবে। হুজুর আমি সামনে বছরের জন্য আমি 50টা কিলো চাল দিয়ে দেব। দেখেন, সবার দান আমার কাছে আসবে না। কি নাম বাবু? তহিদুল। ওহিদুল কোথায় বাড়ি? আইড়া বাড়ি। আয় আল্লাহ, আমার সামনে বসে আছে আমার ওহিদুল বড় ভাই, আগামী বছরে 50 কিলো চাল দেবে 3 নবীর নামে। আয় আল্লাহ রে, আমার ভাইয়ের দানটা কবুল করিলিন, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে হাজী বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দিতে পারলেন না, নারায়ে তাকবীর। আর জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর। 2 নম্বর আল্লাহর পাগল কি হবে? হ্যাঁ, এই যে আপনারা দান করেন, এরা তো বাড়ি গাড়ি করে না বাবা, এরা তো বাড়ি গাড়ি করে না, এই জলসার কাজে লাগিয়ে দেয়, জলসার কাজে লাগিয়ে দেয়। দেখছেন না কিভাবে সাজিয়েছে, তাবারুকের ব্যবস্থা করেছে। জি, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, 2 নম্বর একটা পাগল হবে, হুজুর আমি 50 কিলো চাল দেব। বলুন, আল্লাহ অভাব দেবে না, আমি কথা দিচ্ছি, আল্লাহ পার বেদি ব্যারাম দেবে না, দোয়া করছি। বলুন 2 নম্বরে বলুন। হ্যাঁ, সে আয়রার ভাই দিচ্ছে, আয়রার ভাই দিয়েছে। জি, আমার মালিকাপুরের ভাই কই? হ্যাঁ, সামান্য 50 কিলো চাল জানতে বেরোচ্ছে না বাবা। আজকের লাখ লাখ টাকা ওষুধে ডাক্তারে চলে যাচ্ছে বাবা। জি, ওষুধে ডাক্তারে চলে যাচ্ছে লাখ লাখ টাকা। জি, আর সামান্য কিছু দান করবেন, আগামী বছরের জন্য মাহফিল চলবে, এমন পাগল জি মাহফিলে নেই, নেই। আমি দোয়া করছি আল্লাহর কাছে, দেখুন একটা বছর আপনার পরীক্ষা করে দেখুন, না আপনার লস হবে, লস হবে। আমি খোকা ভাই আপনাদের কাছে দাবি করছি, মনে করেন আপনার লস হবে, আল্লাহর বাগানে দেন না, দেখি আল্লাহর বাগানে দেন, আমার নবী মদিনায় বড় খুশি হবে। জি, তাহলে 2 নম্বর একটা পাগল আমি পাবো কি, একটু দেখুন না 2 নম্বরে কি হবে। আমার সাহেব আলী ভাই 10,000 টাকা দেবে নিয়ত করেছে। দেখেন, আমি তো 50 কিলো চাল কাবড়াচ্ছি, সব মাথা নিচু করে যদি দেবো না, তোর জিনিস লোবো না। ও আল্লাহ, সাহেব আলী ভাই 10,000 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ গো,
আজকের বড় দান উনি করলেন এই নবীর মহব্বতে। নবীকে যদি পেতো বাড়ি দাওয়াত করে আনতো, আমার নবী মদিনায়, আমার নবী মদিনায় আমাদের জন্য কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আজকে চোখের পানিগুলো ফেলছে আমাদের জন্য। আজকে আমার ভাই 10,000 টাকা নবীর নামে দিতে পারলো। আমি দুহা দিয়ে যাচ্ছি, আল্লাহ এই মাহফিলটা কবুল করে আমার ভাইজানকে হাজী বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 নম্বর কে হবেন দেখি, 3 নম্বর কে হবে? আমি 50 কিলো চাল চাবো না বাবা, কেন? 10,000 টাকার পার্টি আছে এখানে। আমি তো 50 কিলো চাল কাবরাচ্ছি বাবা। জি, আপনি নিয়ত করে বলুন, আমি চাবো না আপনার কাছে, আমি বলবো না আপনার কাছে। আপনি কি দেবেন আপনি নিয়ত করে বলুন। জি, আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পার বাড়িতে শান্তি দেবে, আল্লাহ পার সংসারে শান্তি দেবে, আল্লাহর কাছে দোয়া করব। একটু বলুন দেখি বাবা। 3 নম্বর কি হবে? নেই কোনো পাগল নেই? অবাক। এখান থেকে আমি 5 বছর আগে চাঁদা তুলেছি, বলতে দেরি হয় না, বলতে দেরি হয়, দিতে দেরি হয় না। আর এখন বাড়ি গাড়ি টাকা আল্লাহ সব দিয়েছে, মনটা কৃপণ কেন? এ কোথায় দিচ্ছেন? কারে দিচ্ছেন? ব্যক্তিগত কাউকে দিচ্ছেন? কই না তো। আল্লাহর নবীর বাগানে বসে আমার এতিম নবীর নামে দেবেন। জি, এ তো বেকার হবে না, বেকার হবে না। দেখি নাম বলেন তাড়াতাড়ি। আল্লাহর পাগল কি আছে? আপনারা তাবারুক নেবেন সবাই, সব রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। জি, তাহলে 3 নম্বরে একটা পাগল বলুন, কি দেবেন বলুন? এত ভাই আমার বসে আছে। জি, নাম বলেন, একটু নাম বলেন। এত বলতে হবে কেন আপনার? এত বলতে হবে কেন? এটা তো আপনার আখিরাতের পুঁজি। আজকের মাহফিলে বসে আছেন, যদি কালকের আল্লাহ মরণ দেয় কাফন পরে চলে যেতে হবে বাবা। জি, একটু মনটা নরম করে আল্লাহর দিকে তাকিয়ে একটু দেখুন না, একটু দেখুন না। আমি দোয়া করছি বাবা। 3 নম্বর কি আছেন? একটু হাত তুলুন। 3 নম্বর কে আছেন? আমি একটু দোয়া করছি, হাত তোলেন দেখি কে দেবে। 3 নম্বরে নেই? আল্লাহ, আমার বুড়ো বাপ, কি নাম দেখো তো, কি দেবেন আপনি? কি দেবেন? আয় আল্লাহ, আমার বুড়ো বাপ করিম মোল্লা 1000 টাকার নাম লেখাচ্ছে। আল্লাহ, তোমার বান্দা বুড়ো হয়ে গেছে কিন্তু মনটা বড় সাদা। আল্লাহ গো, ওর দানটা কবুল করুন আর হায়াতটা দারাজ করুন। আমি দুহা দিয়ে যাচ্ছি আল্লাহ, কিয়ামতের দিন আমার নবীর হাতে আবে কাউসারের পানি আল্লাহ আপনি দান করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। 4 নম্বর কে আছেন বলুন? কি নাম? খতিব আলী। আয় আল্লাহ, আমার খতিব বাবাজি, আল্লাহ গো, তোমার একটা পাগল বান্দা আজকের 1000 টাকা নাম লেখাচ্ছে। আমার খতিব বাবাজি, ওনার দানটা কবুল করুন, হায়াত দারাজ করুন, রুজিতে বরকত দিন। আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি ওর বেটা বেটিকে আল্লাহ সুখে রেখে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। বলুন আর কি আছেন বলুন। আমি জোর করব না, আমি জোর করব না, আমি জোর করা বক্তা না। আপনি মনকে জিজ্ঞাসা করে দেখুন, ছেলে মেয়ে বউ আজ আপনি পাবেন না বাবা।
আপনি পাবেন না, আপনি পাবেন না। জি, গোপন দান 50 কিলো চাল, নারায়ণপুরে বাড়ি। আল্লাহ গো, নাম বলে না, গোপনে দিয়েছে। আল্লাহ দানটা কবুল করে কিয়ামতের ময়দানে গোপনে গোপনে জান্নাতের টিকিট হাতে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে ধান দেখি, নারায়ে তাকবীর। গোপন দান 50 কিলো চাল, জোরে বলেন মারহাবা। জোরে বলতে পারলেন না মারহাবা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন, আর কে আল্লাহর পাগল আছেন বলুন, বলেন। কৃপণতা করবেন না, আপনার লস হবে। আমি বলি দিয়ে যাচ্ছে, আপনার লস হবে, লাভ হবে না। আজকে রাতের বেলা বাড়ি যাবেন, নিঃশ্বাসের বিশ্বাস নেই, কালকের হয়তো কাফন গায়ে লেগে যাবে। জি, সব রেখে চলে যেতে হবে। হ্যাঁ, আমার সেলিম মন্ডল ভাই 20 কিলো চাল। আয় আল্লাহ, আমার সেলিম ভাই 20 কিলো চাল দেবে নিয়ত করেছে। বড় গরিব মানুষ। আল্লাহ রে, ওর রুজিতে বরকত দিন, ওর ভাতে বরকত দিন, ওর বাচ্চাদের জানে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দানায় দানায় বরকত দিন। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? আরে জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর। বলেন, আর আল্লাহর পাগল কি আছে? এত বড় একটা মাহফিল, কত খরচ হতে পারে আপনি একটু আন্দাজ করিলেন? আপনি একটু আন্দাজ করিলেন এই মাহফিলে কত খরচ হতে পারে? জি, এতে 1-2 টাকার খেলা না বাবা, এতে 1-2 টাকার খেলা না। জি, আজকে লাখ লাখ টাকার খেলা। এত ভাই তাবারুক নেবে, অত সহজ না বাবা। নিজের বাড়িটা মিলাদ দিয়ে দেখুন না কত খরচ। জি, আল্লাহু আকবার, চোখ দাঁড়িয়ে যাবে। আজকের কয়েকদিন এই ছেলেদের ঘুম নেই, জিজ্ঞেস করে দেখুন, ঘুম নেই, শুধু ছুটছে কি করে সাজাবো। দিনের কথা আপনাদের দুটো শোনাবে। একবার ফুরফুরা শরীফ ফোন করে, একবার খোকা ভাইয়ের কাছে ফোন করছে, হুজুর মিস করবেন না, হুজুর আসবে। ওদের কি হচ্ছে ওরাই জানে বাবা। জি, এজন্য আপনি তো দিয়ে অবকাশ, কিন্তু ওরা যে এই যে তত্ত্ববন্ধ করবে এইটাই তো মেন বাবা। জি, এই জন্য আমি খোকা ভাই যখন বলছি, আমাকে ফেরাবেন না, আমাকে ফেরাবেন না। ঝটঝট নাম বলুন, নাম বলুন, একটু বেশি করে দেন বাবা, একটু বেশি করে দেন। অগাধ টাকা খরচ। আমার মনিরুল ভাই মালিকাপুর বাড়ি, 1000 টাকার নাম লেখাচ্ছে। আল্লাহ গো, আমার মনিরুল ভাইয়ের দানটা কবুল করুন, ওর হায়াত দারাজ করুন। আল্লাহ দানে দানে বরকত দিন, আল্লাহ পয়সা পকেট ভরিয়ে দিন। কিয়ামতের দিন মাথার উপর সূর্য যে দাঁড়াবে, এই দানটা আল্লাহ ছায়া বানিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আলু দেন, তেল দেন, কি গো, হ্যাঁ এ লাগবে তো। 1 বস্তা পেঁয়াজ দেন, সবাই প্রতি বছর দেন। এবছর কৃপণতা করছেন কেন বাবা? জি, একটু জান খুলে নাম বলেন, একটু নাম বলেন। আল্লাহ আপনাদের বরকত দিক বাবা। আমি খোকা ভাই তো প্রতি বছর আসি নে বাবা, আপনারা তো জানেন। আমি এসেছি এই কয়েক বছর পর এসেছি বাবা। একটু দোয়া দিয়ে যাই, একটু দোয়া দিয়ে যাই, একটু জলদি করে বলে, একটু দরুদ পড়েন জোরে জোরে। আল্লাহুম্মা, খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে
মা আমেনার নয়ন মনি আব্দুল্লাহ রইলা নবীগণের নবী তুমি শুয়ে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ও হালালে রাখালগিরি করে নবী মাঠের ময়দানে, রাখাল বলে ছেলে রাখব পাহাড় সুড়ে মারে। ও যে মোদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ও হালালে আল্লামা হাসান আলী ভাই পিতা মুজিদ আলী 1001 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ গো আমার হাসান ভাইয়ের দানটা কবুল করুন, ওর বাড়ির বালাগুলো দূর করে দিন। আল্লাহ পয়সা টাকা ভরিয়ে দিন। আমি দুয়া দিয়ে যাচ্ছি আল্লাহ মান সম্মান ইজ্জত আল্লাহ আপনি বাড়িয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। একটু জোরে বলতে পারলে না মারহাবা? জোরে বলতে পারলে না মারহাবা? সুরত আলী ভাই বিরিয়ানির মশলা সব দেবে। সুবহানাল্লাহ। আমি এইটা তো চাচ্ছি বাবা, এইটা তো চাচ্ছি। আমার সুরত আলী ভাই বিরিয়ানি যত মশলা একাই দিয়ে দেবে। জোরে বলুন মারহাবা। একটু আস্তে বলো, গলা বসে যাবে না। সব চালা জি। আগামী লোকসভা ভোটে দেখা যাবে পাশা শুরু হচ্ছে, তবু জিন্দাবাদ দিচ্ছে। হ্যাঁ তবু জিন্দাবাদ দিচ্ছে। হ্যাঁ যারে তুমি জেতাবা সে খাচ্ছে ফলের রস আর এ খাচ্ছে বিড়ি। কি হ্যাঁ সে খাচ্ছে ফলের রস, এ খাচ্ছে গুটকা। দেখেছে মুসলমান? কবে তোমার ফিরবে বাবা? একটু জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আমার সুরত আলী ভাই বলেন জিন্দাবাদ, আমার সুরত আলী ভাই বলেন জিন্দাবাদ। বিরিয়ানির মশলা সব দেবে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমার সুরত আলী ভাই এত বড় দান করতে পারলো, মাহফিলে যত বিরিয়ানির মশলাও দিয়ে দেবে। আল্লাহ এই নবীর মাহফিলে বসে বলছি তোমার দয়ার জান্নাত তোকে দান করে দিও। নারে তাকবীর, নারে তাকবীর। এটা কেটা বাবু? অপারেটরটা কে? এইটা ভালো করলে। আয় আল্লাহ আমার মনিরুল ভাই 500 টাকা দেবে, শহীদুল ভাই 500 টাকা দেবে, সিরাজুল ভাই 1000 টাকা দেবে। আল্লাহ রে সত্যিকারে তোমার পাগল এখানে লুকিয়ে আছে, এরা দেওয়ার জন্য পাগল। নবী নেই, নবী নেই, নবী নেই, নবী নেই। নবী আছে মদিনায়, নবী আছে মদিনায়। আমরা আছি মালিকাপুরে। আজকের নবীর প্রেমের পাগলেরা আজকের 3 জন মিলে 2000 টাকা দিচ্ছে। আল্লাহ কবুল করে এই 3 জনকে এক জান্নাতের টিকিট দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
জি আসুন। আর কি আছেন আল্লাহর পাগল? এ তো অনেক নাম। মেয়েরা একটা নাম বলে দাও বাবা, একটা করে বলো। হ্যাঁ বলো। আমার শাহাদাত আলী ভাই 1000 টাকা নাম লেখালেন। আল্লাহ শাহাদাত ভাইয়ের দানটা আল্লাহ কবুল করুন, ওর জান মালে বরকত দিন, হাত রুজিতে বরকত দিন। একবার করে চিল্লে বলেন আমিন। আলফাজ আলী আমার ভাইজান 2000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ তোমার পাগল বান্দা, ওর নামটা আল্লাহ কবুল করুন, ওর বাড়ির বালা দূর করুন, মান সম্মান ইজ্জত আল্লাহ আপনি বাড়িয়ে দিয়ে দিন। নারে তাকবীর। খাদেম আলী ভাই 1000 টাকা দেবে নিয়ত করেছে। আমার খাদেম ভাইয়ের দানটা কবুল করুন। আয় আল্লাহ রে, আমার নবীর খাদেম করি বাঁচিয়ে রাখুন, এই দুনিয়ার জমিনে আল্লাহকে শান্তি দিন। একবার জোরে বলেন আমিন। আমার রবিল ভাই 500 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ নিয়তটা পুরা করুন, আমার রবিল ভাইয়ের জানমালে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। আমার আফরিন বুবু জান, আয় আল্লাহ রে, একজন মহিলা আমি পেয়েছি, আমি নিজে চোখে দেখেছি জায়গাটা। আম্মা খাদিজাতুল কুবরার কবরটা আমি নিজে চোখে দেখেছি। আমি চোখের বাড়ি রাখতে পারিনি গো, কি কষ্ট করেছে আমার নবীর জন্য। আয় আল্লাহ রে, তোমার একজন বান্দা আপনি আজকে 1000 টাকা দিচ্ছে। আল্লাহ ওর দানটা কবুল করে কিয়ামতের ময়দানে আম্মা খাদিজার সঙ্গে এক জান্নাতের টিকিটটা দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। নাসিব ভাই 500 টাকা দেবে নিয়ত করেছেন। নাসিব ভাইয়ের দানটা কবুল করুন, ওর রুজিতে বরকত দিন, আল্লাহ পয়সা বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। আমজিদ আলী ভাই 1500 টাকা দিয়েছেন। আল্লাহ আমার আমজিদ ভাইয়ের দানটা কবুল করুন। আয় আল্লাহ রে, এই দান আপনি বরকত দিয়ে দিন, আল্লাহ মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিন, দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দিন। একবার যদি চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। এলা বক্স ভাই 600 টাকা দিন, মালিকাপুর বাড়ি। আল্লাহ গো, আমার ইলা বক্স ভাইয়ের দানটা কবুল করুন, আর হায়াত দারাজ করুন, রুজিতে বরকত দিন, মান সম্মান ইজ্জত আল্লাহ আপনি বাড়িয়ে দিন। নারে তাকবীর। আমার আতিয়ার ভাই 500 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ নিয়তটা পুরা করুন, দানে দানে বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। বড় দান তাকবীর আগে দাও, নারে তাকবীর। একটু আসতে বলো। বড় দান আমি বলছি, সামনে বছর খাবেন না? আমার শাহিনুর ভাই, বাপের নাম শাহজাহান আলী, আল্লাহ একটা গরু দেবে। গরুর তাকবীর। দেরি করলে হবে না, জোরে দেন নারে তাকবীর। সবাই মিলেমিশে বলেন নারে তাকবীর। আমার শাহানুর ভাই বলেন জিন্দাবাদ, আমার শাহানুর ভাই বলেন জিন্দাবাদ। নবীর মাহফিলে একটা গরু দেবে, জোরে বলেন মারহাবা। নবীর মাহফিলে একটা গরু দেবে, জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারে তাকবীর। সবাই একটু হাত তোলেন বাবা। এত বড় দান করতে পারলো, আমরা একটু হাত তুলতে পারবো না? আল্লাহ আমার শাহিনুর ভাই একটা গরু এতিম নবীর নামে দিয়ে দিয়েছে। আল্লাহ গো, 7 দিন আমার নবী কিছু খায়নি, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে, ইসলামের জন্য কত কষ্ট করেছে। আয় আল্লাহ রে, শাহিনুর ভাইয়ের গরু দিতে পারলো নবীর নামে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ কিয়ামতের দিন ওই মাথার উপরে সূর্যতে দাঁড়াবে আর জমিন মুড়ি তামা হবে। ওই দিন আমার নবী যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিট আল্লাহ দান করে দিন।
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমি তো এইরামি দান চাচ্ছিলাম, আমি এইরামি দান চাচ্ছিলাম। জি ওই 10 কিলো চাললে লাভ হবে না, 5 কিলো আদালে লাভ হবে না। যদি বলছেন হ্যাঁ দেবেন দেবেন, অসুবিধা নেই। আমি বড় বড় কাতলা মাছ চাচ্ছি, চুনুপুটি, ওরা তো দেবেন ইনশাআল্লাহ, দেবেন। আল্লাহু আকবার। আমার জাহাঙ্গীর ভাই তিনি 1000 টাকা। হায় আল্লাহ রে, আমার জাহাঙ্গীর ভাই 1000 টাকার নাম লেখাচ্ছে, আল্লাহ কবুল করিলি। আমার তোয়েব ভাই 1000 টাকা নাম লেখাচ্ছে, আল্লাহ কবুল করুন। এই দুইজনকে এক জান্নাতের টিকিট দিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। আমার আখের আলী ভাই 500 টাকা দেবে নিয়ত করেছে, আল্লাহ নিয়তটা পুরা করুন। ওর হায়াতে তয়্যিবা দিন, আল্লাহ দানায় দানায় বরকত দিন। জাকির আলী ভাই 1000 টাকার নাম লেখাচ্ছে, আমার জাকির আলী ভাই আল্লাহ দানটা কবুল করুন। ও নবী একবার তাকিয়ে দেখেন, আপনার উম্মত আপনার ভুলিনি। সেই নবীর মাহফিলে দান করছে, ওদেরকে আপনি ভুলবেন না। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। আমার কাউসার আলী ভাই 500 টাকা দেবে নিয়ত করেছে, আল্লাহ নিয়তটা পুরা করুন, হায়াত দারাজ করুন। আমার সুরাজ ভাই 501 টাকা দেবে নিয়ত করেছে, আল্লাহ দানে দানে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। আমার তৈয়ব আলী ভাই 1200 টাকা দেবে নিয়ত করেছে, আল্লাহ নিয়তটা পুরা করুন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। বাবা 1 টিন করে তেল দাও, তেলটা দাও, আলু দাও, 1 বস্তা করে আলু, অন্তত 5 জন দেন। 1 বস্তা করে আলু নেই। আল্লাহর পাগল এখানে নেই, আল্লাহর পাগল নেই। সব ছেলে মেয়ে জোরে রেখে যাচ্ছে, সব ছেলে মেয়ে জোরে রেখে যাচ্ছে, বিবি জোরে রেখে যাচ্ছে। ওরা আপনার হবে তো বাবা? এই ওদের কাছে পাবেন তো? ওরা আপনার নিজের হবে তো না বাবা? আমার গফফার আলী ভাই 1 বস্তা আলু, আমার উম্মেদ আলী ভাই তিনি দেবে 1 বস্তা আলু। আল্লাহ ওর দানে বরকত দিন। হে আল্লাহ রে, মান সম্মানের দামি বাড়িয়ে দিন, ভালো মুসিবত দূর করে দিন, আমার নবীর দিদার নসিব করুন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন বাবু। আমার সেকেন্দার আলী ভাই 1000 টাকার নাম লেখাচ্ছে, আল্লাহ দানটা কবুল করুন। আল্লাহ দানে দানে হায়াতে বরকত দিন। সবাই যদি চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আসুন আর কে দেবেন বাবু? আল্লাহ, আপনি আল্লাহর রাস্তে দিয়ে দেখুন। এটা আপনার কবরের পুঁজি বাবা, এটা আখিরাতের পুঁজি, বেকার হবে না। যত দেবে আল্লাহ পর উতলে দেবে বাবা, যত দেবে আল্লাহ পর বরকত দেবে বাবা। জি বলুন আর কে দেবেন বাবা? 1 টিন করে তেল দেন। আনসার আলী ভাই
500 টাকা দেবে নিয়ত করেছেন, আল্লাহ কবুল করুন। গোপন দান 5000 টাকা নাম লেখাচ্ছে, নাম বলে না গোপনে। আল্লাহ তোমার নবীকে কত ভালোবেসেছে, আমার নাম করে কি করব? যে নবী 63 বছর বুকে রক্ত পানি করলো, নিজের দুটো দাঁত ওহদ মাঠে শহীদ করে দিয়েছে, সেই নবী নামে 5000 টাকা দিয়েছে। আয় আল্লাহ রে, খাস করে দোয়া দিতে আল্লাহ কবুল করিলি, ওর মনের বাসনা পূর্ণ করে দিন, ওকে হাজী বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আর কে আছেন আল্লাহর পাগল? বলুন আল্লাহর পাগল আর কে আছে? একটু নাম বলুন। কালকে সকাল আফসোস করবে যে খোকা ভাই আমাদের কাছে চাইলো, আমরা না দিয়ে ভুল করেছি। কালকে আফসোস করবে, কালকের আফসোস করবে, কালকে মনে মনে বলবে যে খোকা ভাই চাইলো আমরা দিলাম না। জি, তখন আমি এই সাপটার কাছে আর নেবো না বাবা, তখন আর নেবো না। হ্যাঁ, ঝড়ে আম কুড়াতে হয় বাবা। জি, এখন একটু দেন, আমি বলছি। হ্যাঁ, আমি বলছি দেন। আল্লাহ পার জানে বরকত দিন। জাহিরা বিবি স্বামী কুদ্দুস আলী 500 টাকা দেবে একজন মহিলা। আল্লাহ আমার বহু জানের দানটা কবুল করুন, আল্লাহর কোলে কসরে শান্তি দিন। আল্লাহ রে, কিয়ামতের মুসিবতের ময়দানে মা ফাতেমার কাতার লাইনটা বানিয়ে দিন। আমার মুজিদ আলী ভাই নগদ 500 টাকার একটা নোট আমার হাতে তুলে দিয়েছে। হায় আল্লাহ রে, আমার মুজিদ ভাইয়ের দানটা কবুল করিলেন, আর দানে দানে বরকত দিন। আল্লাহ পকেটে টাকা ভরিয়ে দিন। একবার জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। বলুন আর কে দেবেন বাবু? হ্যাঁ, দেখুন কে বলছে, দেখুন। আলমগীর আলী ভাই 1000 টাকা দেবেন। আল্লাহ আমার আলমগীর ভাইয়ের দানটা আল্লাহ কবুল করুন। আল্লাহ রে, মান সম্মান ইজ্জত আপনি বাড়িয়ে দিন, আর শরীরের রোগ যেন আল্লাহ দেবেন না। দুনিয়ার জমিনে ওর যেন ভুখা রাখবেন না, ওর বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। বলেন আর কে আছেন আল্লাহর পাগল? বলুন। দেরি করবেন না, নেকি কাজে দেরি করতে নেই বাবা, নেকি কাজে দেরি করতে নেই। দুজন মিলে 2 টিন তেল দেন, দুজন মিলে 2 টিন তেল দেন। আমার মুজিদ ভাই তিনি 500 টাকা দেন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আর কে আছেন আল্লাহর পাগল? বলুন, বলুন। কেউ ফাঁকি দেবেন না ভাই। কার ফাঁকি দেবে? কার ফাঁকি দেবে? একটা ট্যাবলেটের পয়সা আমাদের হয়নি এখনো বাবা। জি জি, এজন্য বলছি বাবা, কত রাজা মহারাজা সব চলে গেছে বাবা, সব চলে গেছে। আজকে আমরাও যাব, আমরাও যাব, আমরা তো চিরকাল থাকবো না। জি, এজন্য আজকে আপনাদের কাছে আমি দাবি করছি, মাহফিলটা সুন্দর থাক, প্রতি বছর হোক। ছেলেরা বাচ্চারা করে অনেক কষ্ট, দেখলেন না কি অবস্থা বাবা? যেমন লাইট, তেমন প্যান্ডেল, তেমন আলেম ওলামা। আল্লাহু আকবার। একটু নাম বলতে হবে। আমার মালিকাপুরের ভাইরা একটু নাম বলেন, আমি দোয়া করছি আল্লাহর কাছে।
গোপন দান একটা মাওলানা খরচ দেবে, তবে এটা বলে দিয়ে যাচ্ছি, মাওলানা খরচ কমিটি যেটা বলবে সেই মাওলানা রাখবে বাবা। হ্যাঁ, তুমি একটা হ্যাকড়া এনে দেবা, আমার কথা বলে না? হ্যাঁ, বলে হুজুর আমি তো বলি একটা মাওলানা দেবো, হ্যাকড়া এনে দেবো। খুব সাবধান, কমিটি সিদ্ধান্ত নিয়ে মাওলানা আনবে। খবরদার, এই ভুল করলে হবে না। আমি বহু জায়গায় চাঁদা তুলি তো ঠকে যাচ্ছে বাবা। এমন একটা বক্তা এনে দিয়েছে আহলে হাদিস, জি সে আমাদের ফুরফুরা সিলসিলার কেউ না। বলে আমি বলিলাম দিছিল, আমার কথা বুঝতে পেরেছেন বাবা? হ্যাঁ, তাই আজকে আমি বলছি যে ভাই আজকের নিয়ত করেছে একটা আলেম দেবে, আমার ফুরফুরা সিলসিলার আলেম যেন হয়। আয় আল্লাহ, যে ভাই আমার গোপনে একটা আলেম খরচ দেবে নিয়ত করেছে, আল্লাহ গো আলেমের ইজ্জত তুমি অনেক বাড়ি দিয়ে চাল্লা, কিয়ামতের ময়দানে ওর মাথায় নুরির টুপিটা পরিয়ে দি। আয় আল্লাহ রে, গোপনে নাম বলে না, 2 বস্তা আলু দেবে আল্লাহ। তোমার পাগল লুকিয়েছিল, আয় আল্লাহ তোমার নবীর নামে 2 বস্তা আলু দিতে পারলো গোপনে, ওর নামটা তুমি লিখে রাখো। কিয়ামতের দিন মাথার উপর সূর্য যখন দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, ওই দিন আল্লাহ আর সাজবে সাল্লাপি দান করে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন দেখি নারে তাকবীর। আমার কুতুব আলী ভাই 1000 টাকা দিচ্ছে, আর একজন গোপনের নগদ 500 টাকা। 2 ভাই মিলে, ভাই বোন কথা বলতে পারে না। আয় আল্লাহ রে, আমরা কথা বলছি আপনারা কথা বলছেন না রে। আজকে 2 ভাই বোন মিলে কথা বলতে পারে না, তার গার্জেন কলিজে ফেটে যাচ্ছে, একটু আব্বা বলি ডাকে না, মা বলি ডাকে না, তাদের জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি সব পারো, এই দানের বদলে ওদের কথা বলার ক্ষমতা দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। একটা বোনামা 40 টাকা দিয়েছে, আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ দানে বরকত দিন। আব্দুল শরীফ, পিতা আব্দুল মালিক, আল্লাহ গো আহিরার ভাই 1 টিন তেল দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ রে, আমার ভাইরে দানটা কবুল করিলেন। আমার শরীফ ভাইয়ের আল্লাহ ইজ্জতটা আপনি বাড়িয়ে দিন। 1 টিন তেল দিয়েছে, এই নবীর মাহফিল আল্লাহ ওর দানা দানা বরকত দিন। আল্লাহ বাচ্চাদের ভুকাতানো রাখবেন না। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। বলুন আর কি আছেন আল্লাহর পাগল? জলদি আসেন। হ্যাঁ, আল্লাহু আকবার। কেরামত আলী ও হাবিবুর রহমান ভাই একটা কি দেবে? পানির গাড়ি, 2টো পানির গাড়ি। এখানে পানির গাড়ি আসে। আচ্ছা আচ্ছা। আয় আল্লাহ, তোমার একজন পাগল আজ আমার কেরামত আলী ভাই ও হাবিবার ভাই দুজন মিলে 2টো পানির গাড়ি দেবে কানে। আয় আল্লাহ রে, পানির এক নাম হচ্ছে জীবন। আল্লাহ আজকে 2জন মিলে জীবন দেবে। আল্লাহ ধান্দা কবুল করে কিয়ামতের ময়দানে আবে কাউসারের পানি আল্লাহ প্রদান করে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আমার কালাম হোসেন ভাই 2000 টাকা দিবে। আল্লাহ গো, মালিকাপুরে বাড়ি, পূর্ব পাড়া, আল্লাহ ধান্দা কবুল করে হায়াত দারাজ করুন। আল্লাহ রুজি রোজগারে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আগামী বছরে
জলসার জন্য প্রচার যে গাড়ি লাগে আমার কিতাব আলী ভাই দিয়ে দেবেন। আল্লাহ গো, ছেলেরা প্রচার করবে, আজকের গাড়িতে ঘুরবে, ওই গাড়ি খরচ আমার কিতাব ভাই দেবেন। আর দানে দানে আল্লাহ আপনি বরকত দিয়ে দিন। নারে তাকবীর। এই দেখেন, আমি বিরানি চাল চাচ্ছিলাম কাবরে কাবরে, দেখেন বিরানি যত চাল লাগে আমার নওশাদ ভাই, রবিউল ভাই, নাজিম ভাই, শহীদুল ভাই আর নাসির ভাই বিরানি চাল দিয়ে দেবে। কাতলা মাছ সব লুকিয়ে থাকে, দেখেছেন? আল্লাহু আকবার। আমি তো আপনাদের মালিকাপুর আমি তো চাঁদা চেয়েছি বাবা, চাঁদা চেয়েছি আগে, এরা ফিরোই না, এরা ফিরোই না। আমি অনেক আগ চেয়েছি, আমি জানি এরা লাস্টের বেলা চলে আসে। আয় আল্লাহ রে, এই 5 জন মিলে যত বিরানি চাল লাগে ওরা আগামী বছরে দেবে। আল্লাহ আমি দোয়া দিই তোর মার ঠান্ডা করে দিন, দুনিয়া শান্তি দিন, কিয়ামতের মুসিবতের ময়দানে ওদের মাথায় নূরের টুপি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজন মিলে ছেলে মেয়ে 2000 টাকা। জোরে চিল্লে বলুন মারহাবা, একটু চিল্লে বলেন মারহাবা। আমার ছোট্ট আলী ভাই আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। হ্যাঁ, বিরানির প্যাকেট আমার সোহেল ভাই, সাদ্দাম ভাই, শফিক ভাই আর আরিফুল ভাই, এই বিরানি যত প্যাকেট ওরা 4 জন দিয়ে দেবে। জোরে বলুন মারহাবা। চিল্লে বলতে পারলেন না মারহাবা? জোরে বলেন নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। সত্যি আপনাদের এখানে দানতে শান্তি হয়। জি, এরা দেয় লাস্টের বেলা। হ্যাঁ, ফার্স্টের দিকে কেউ এগিয়ে আসে না বাবা, দেখে হুজুর লাভ লাভ হবে তখন দিচ্ছে। এরা বোঝে ভালো। জি, আল্লাহু আকবার। আজগার আলী ভাই 1000 টাকা, আর সোহান ভাই 2000 টাকা, নাজির ভাই 500 টাকা আর শরীফ আলী ভাই 1000 টাকা। আল্লাহ রে, এদের দানে বরকত দি। আব্বার শরীর ভালো না, সিরাজুল ভাই 500 টাকা দিচ্ছে। আল্লাহ দানির বদলে শরীরটা আল্লাহ ভালো করে দি। পানির গাড়ি ও নুন ফুল মনোয়ার হোসেন, হাফিজ আলী আর বাপ্পা আলী, আয় আল্লাহ এরা এই মাহফিলের ফুল জ্বালাকে দেবে, নুন জ্বালাকে দেবে, আবার পানির গাড়ি দেবে। আল্লাহ এদের দানটা কবুল করুন, এদের হায়াতের উদ্দে বরকত দিন, ওদের মা বাপের কলজে ঠান্ডা করে দিন। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আয়াত খাতুন আর নাজরিন খাতুন 500 টাকা আল্লাহ আপনি কবুল করুন। 2 জন মিলে দিচ্ছে আল্লাহ। বলুন বলুন নাম বলুন। আমার রফিক আলী ভাই কত কি দেখছে? বাহ, আগে তকবিটা আগে দে, গরু তকবি কত খাবি। হ্যাঁ দেখেন বাবা, অন্য জায়গায় চেয়েছে হাফিজুল চা পাওয়া যায় না, আবার গরুর তকবি, নারায়ে তাকবীর। একটু আসতে দাও।
নারে তাকবীর, নারে তাকবীর। জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা। জোরে বলতে পারলেন না মারহাবা? যারা 10 জন মিলে গরু দেবে, হ্যাঁ, আমার রফিক ভাই, রোহিত ভাই, লিয়াকাত আলী ভাই, আবেদ আলী ভাই, আজহার উদ্দিন ভাই, আলফাত আলী ভাই, এনসান আলী ভাই, শাহনওয়াজ হোসেন ভাই, রুহন আলী, মুস্তাকিম হোসেন, এই 10 জন মিলে একটা গরু দিচ্ছে। আল্লাহ কবুল করুন। জোরে চিল্লে বলুন মারহাবা, জোরে চিল্লে বলুন মারহাবা। এদের নামগুলো বলুন। রশিদ আলী ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর বলে। মারিয়া ইয়াস 2 জন মিলে 1000 আল্লাহ কবুল করে। শাহাদাত আলী ভাই 1000, সাবুর আলী ভাই 1000, ফারুক ভাই আমার 1000, আকরাম আলী ভাই আমার 1000, নজরুল ভাই 1000, তাহেব রিয়াজ হোসেন 2 জন মিলে 1500। নারে তাকবীর। মনিরুল ভাই 1000 টাকা। দেখেন আমার ছেলেরা বাচ্চারা বলছিল হুজুর গত বছর চাঁদা খুব ভালো হয়নি, সব হাত কামড়াচ্ছে। আমার বলছে হুজুর একটু বাজাই ভালো। আতি দেখি কতটা বাজান যায়। জি আল্লাহর হুকুম তো। ঠিক পাগলগুলো লুকিয়েছিল বাবা, ঠিক লুকিয়েছিল। জি আর আমার কপাল এমন বাবা, এই গত রাতে বাদুড়ের পাশে ছিলাম। গত রাতে বলছি বাবা ওই হুজুর একটু দাম তোলো। কি কপাল আমি করেইছি বাবা। জি হুজুর একটু দাম তোলো। ফুরপুরে হুজুর কেবলারা আসছে, আচ্ছা ওনাদের একটু বলো দাম তুলতে। বলতে হুজুর তুমি তুলবা। জি ছেলেরা ভালোবাসে, আপনারা দেন। আর আমার মায়ের দোয়া, মায়ের দোয়া বাবা তুমি দাম তুললে আল্লাহ তোমার ভালো করবে। জি এইসব মাহফিল গুলো তো টিকবে বাবা। আজকের কত টাকা এসে যাচ্ছে মাহফিলে, ফেসবুকে ছেলেরা দেখছে, অন্য অন্য সব বুঝতে পারছেন না তো মাশাআল্লাহ। আমি তো সেই ছোটবেলাতে মাহফিল করে আপনারা জানেন বাবা, আমার মাহফিলের বয়সে 50 বছরে পড়লো, হাফ সেঞ্চুরি। কথা বলেন বাবা, আল্লাহু আকবার। আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আচ্ছা বলেন আর কেউ বলবে? বলে আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। হ্যাঁ আমি সালাম পড়বো, হ্যাঁ আমি সালাম পড়বো। জাকাত আলী ভাই 1000, শাকাত আলী ভাই আল্লাহ কবুল করুন। দেন একজন 20 টাকা আর একজন 100 টাকা আল্লাহ কবুল করে। সানোয়ার হোসেন মায়ের নামে 500 টাকা আল্লাহ কবুল করে। আনার আলী ভাই 500 টাকা আল্লাহ কবুল করে। জোরে চিল্লে বলেন মারহাবা। জোরে বলতে পারলেন না মারহাবা? জোরে বলতে পারলেন না মারহাবা? হ্যাঁ সবাই একটু দাঁড়িয়ে যান, সবাই একটু দাঁড়িয়ে যান, সালাম পড়ে ওঠেন সবাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। এটা শুনতে আর একজন ভাই 100 টাকা আল্লাহ কবুল করে। طلع بدر علينا من ثنيات البدع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي يا
উড়িল শান্তির ও বাণী, পহলো দুঃখে রজনী, করিল জগৎ নুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন মোদের আপন করে, ইয়া নবী ইয়া রাসূল সালাম। দয়ার নবীর আব্বা আব্দুল্লাহ, মায়া নবীর আম্মা আমেনা, মধুর নবীর দুধমা হালিমা, সোনার নবীর রওজা পাক মদিনা, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসে।